ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নেত্রকোনা থেকে নির্বাচিত জামায়াত ইসলামীর সংসদ সদস্য মাসুম মোস্তফা বলেছেন, কোনো ফ্যাসিস্ট বা ফ্যাসিস্টের দোসরকে ধন্যবাদ দেওয়ার জন্য জনগণ ভোট দেয়নি। তিনি প্রশ্ন রেখে বলেন, যদি ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে পারি তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়? 27 এপ্রিল সোমবার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে নেত্রকোনা 5 আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা এ কথা বলেন। যদি ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে হয়, চুপ্পু সাহেবকে যদি আমরা ধন্যবাদ দিতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়? মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট হাসিনার দোসর শাহাবুদ্দিনকে নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে মাসুম মোস্তফা বলেন, আমি বিশ্বাস করি যদি আজ সেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এই সংসদে থাকতেন, তিনি চুপ্পু সাহেবকে এই সংসদে কিছুতেই ধন্যবাদ দিতেন না। যদি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এই সংসদে থাকতেন, আমি বিশ্বাস করি তিনি এই চুপ্পু সাহেবকে এই সংসদে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতেন না। মাননীয় স্পিকার, জামায়াতের এই সদস্য বলেন, 1972 সালে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, অথচ আমাদের আপসহীন নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, জনগণের সরকার যদি গঠন করা হয় এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ট্রেজারি বেঞ্চ থেকে আমাদের এক কলিগ বলেছেন, 72-এর সংবিধান 71-এর পরাজয়ের দলিল। কিন্তু দেশের মানুষ মনে করে 72-এর সংবিধান বাকশাল কায়েমের দলিল, ফ্যাসিজম কায়েমের দলিল। মাসুম মোস্তফা বলেন, জুলাই সনদ নিয়ে বলা হচ্ছে, জুলাই সনদের প্রতিটি বাক্য, প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে। দেশের মানুষ মনে করে এর মধ্যে একটি শুভঙ্করের ফাঁকি রয়েছে। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দিয়ে সেটির গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে কেটে ফেলে দেওয়া হয়েছে, আর তার গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে কেটে ফেলে দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের দ্বারা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না। সংসদ সদস্য মাসুম মোস্তফা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বিশেষ করে শাহাবুদ্দিন চুপ্পুর বিষয়ে দেশবাসীর মনের কথা, মনে জাগ্রত প্রশ্নগুলোই তুলে ধরেছেন। তবে ভদ্রতার খাতিরে তিনি যা বলেননি তা হচ্ছে দুর্গন্ধময় এই বস্তু চুপ্পু সাহেব, যিনি 2018 সালের রাতের চোরা ভোটের সংসদের মাধ্যমে শেখ হাসিনার কদমুচি করে পদধূলি নিয়ে রাষ্ট্রপতি হয়েও হাসিনার সাথে পালিয়ে না যেতে পেরে বঙ্গভবনে আটকে পড়েছিলেন। সেনা প্রধানের কল্যাণে তিনি জাতির স্কন্ধে চেপে বসে আছেন। আর 2024 সালের 5 আগস্ট থেকে বিএনপি তাকে জামাই আদরে লালন পালন করছে। এমনকি নির্বাচনের পর তার সরে যাওয়ার অভিপ্রায়ের পরেও তাকে বর্তমান সরকার বঙ্গভবনে বহাল রেখেছে। এর পেছনে রহস্য বা কারণ যাই থাকুক, এই সরকারে তাকে যতই প্রয়োজন থাকুক, জাতি এই মানের একজনকে বঙ্গভবনের মতো রাষ্ট্রের সর্বোচ্চ স্থানে দেখতে রাজি নয়। ত্রয়োদশ সংসদের উদ্বোধনী দিনে শাহাবুদ্দিন চুপ্পুর সংসদের ভাষণের জন্য তাকে ধন্যবাদ জানানোর জন্য যে প্রস্তাব আনা হয়েছে তা সহসাই বিএনপির সংখ্যাগরিষ্ঠতার পাশ করানো হবে। তাকে যদি ধন্যবাদ জানানো হয় তাহলে তার সাথে সাথে সংসদের সরকারি দলের উচিত হবে এই ধরনের জিনিসের আবিষ্কারক শেখ হাসিনাকেও ধন্যবাদ দেয়া। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের পরেও চুপ্পুকে রাষ্ট্রপতি পদে বহাল রাখা এবং বিএনপির সরকার গঠনের পরেও তাকে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ না করে তাকে দিয়ে সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেওয়ানোর জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানেরও ধন্যবাদ প্রাপ্য। হাসিনার চাপিয়ে দেওয়া দুর্গন্ধময় বস্তুকে ছুঁড়ে না ফেলে তারেক রহমান জাতির উপর তাকে চাপিয়ে দিয়েছেন। অতএব যৌথ কৃতিত্বের জন্য হাসিনা তারেককে সংসদ যৌথভাবে ধন্যবাদ জানাতে পারে।